আজকে বানাবো পনির। তার জন্য নিলাম গোলমরিচ, দারুচিনি, এলাচ আর লবঙ্গ, কসুরি মেথির পাতা। পোস্ত আগে বেটে নিয়েছি, গ্রাইন্ডারের ওই কাপের মধ্যে নিলাম কয়েকটা কাজু, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিশমিশ, আমুল দুধ আর অল্প পরিমাণে বেসন। এই পুরোটাকেই খুব ভালো করে পেস্ট করে নেব, সাথে দেব দুধের স্বর। পনির কেটে তেলের মধ্যে ওকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়ে নুন জলের মধ্যে চুবিয়ে রাখবো, জলটা অবশ্যই হালকা গরম থাকবে। তেলের মধ্যে সাজিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে পুরো মশলাটা ওর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, যেহেতু মশলাটা সমস্ত কিছু একসাথে বাটা আছে। মশলার মধ্যে অল্প একটু আদা দিয়েছি, কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এর মধ্যে পনির দেওয়া যাবে না, তাহলে মশলা কষানোর সময় পনিরগুলো ভেঙে যাবে। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি গ্রাইন্ডারের খাপটা ধুয়ে আবার একটু জল দিলাম আর একটু চিনি দিলাম এর মধ্যে। এবার মশলাটাকে কষাবো, সাথে দিলাম ঘি। পনিরের মধ্যে ঘি খেতে আমার খুব ভালো লাগে। রঙের জন্য দেব একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিলাম জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ আর কোনো কাজ নেই কষানো ছাড়া। ভালো করে কষানো হলেই পনির দিলেই এটা তৈরি হয়ে যাবে। গরম মশলা আগে একবার গুঁড়ো করে আমি দিয়েছি, মশলার সাথে মেথি পাতাও দিয়েছি। আবারও আমি অল্প মেথি পাতা আর গরম মশলা দিলাম এর মধ্যে। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়, সত্যিই দারুণ। এখন আমি জল দিলাম, আপনি জলের বদলে দুধও দিতে পারেন। ঘরে যদি যে কোনো প্রকারের গরুর দুধ থাকে, কেনা দুধ থাকে, যাই থাকুক দিতে পারেন। ভাজা পনিরগুলো আমি এর মধ্যে তুলে দেব, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য বাটার দিয়েছি, যেটা এখানে আর দেখানো হয়নি। ভালো করে এটা ফুটে উঠলে তৈরি হয়ে গেল আজকের এই পনির রান্না। সুন্দর করে পরিবেশন করে দিলেই হলো।